পরিবারের জন্য নেয়া লোনটা পরিশোধ করার জন্য তাকে সাহায্য করতে হবে। পরিবারের একজন কর্তা জানে কিভাবে তার পরিবারটা চালাতে হবে। এগুলো আমাদের জীবনের বাস্তব কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি শিশু স্কুলে যাওয়ার পরিবর্তে সে কর্মক্ষেত্রে যোগ দিয়েছে। কারণ কি? পরিবারের জন্য নেয়া, বাবা মায়ের জন্য নেওয়া, বিভিন্ন কারণে নেওয়া লোনটা পরিশোধ করার জন্য তাকে সাহায্য করতে হবে। একটি পরিবারের নিয়মিত পরিবারের একজন কর্তা জানে কিভাবে তার পরিবারটা চালাতে হবে। প্রতিনিয়ত দাম বাড়তেছে, দাম কমার কোনো নাম নিঃশ্বাস নেই। এগুলো আমাদের জীবনের বাস্তব কাহিনী। এগুলা কোনো দুঃখ নয়, কোনো কল্প কাহিনী নয়, এগুলা বর্তমান সময়ের বাস্তবতা। আমি মোহাম্মদ আসিফ আপনাদের সাথে আজকে কথা বলবো সময়ের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, এই দারিদ্রতা নিয়ে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট কি বলে? বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলে 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমাদের দেশে চরম দারিদ্র থেকে মধ্যম দারিদ্র্যের উন্নতি হয়েছে। কিন্তু বিগত কিছু সময় ধরে অনৈতিক বৈষম্য, মুদ্রাস্ফীতির কারণে অনেক মানুষের, অনেক পরিবারের জন্য দারিদ্রতা মূলত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এসব কারণে। তবে কিছু সময়ে অনৈতিক সচেতনতা, মুদ্রাস্ফীতি, বৈষম্য, দুর্নীতি এসব কারণে কিছু পরিবারে, কিছু মানুষের দারিদ্রতার সীমা অতিক্রম করে ফেলছে। তাদের জন্য এই দারিদ্রতা চ্যালেঞ্জ রূপে দাঁড় করাইছে। দারিদ্রতা শুধু একটি পরিবারের নয়, একটি সমাজের নয়, একটি দেশ পর্যায়ে, গোটা রাষ্ট্র পর্যায়ে একটি সমস্যা বড় কারণ। 2022 সালের একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে মধ্যম দারিদ্র্যের হার 18.7%। কিন্তু বর্তমান সময় অনুযায়ী 2025 সালে এসে দারিদ্রতার হার পাচ্ছে আমরা কত? 27.93, প্রায় 28% এর কাছাকাছি। আর যারা দারিদ্র সীমার একটু উপরে আছেন তারা যে কোনো পরিস্থিতিতে হতে পারে এসব সমস্যার কারণে, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, বৈষম্যের কারণে মূলত সেই দারিদ্রতার স্কেলে আবার প্রবেশ করতে পারে। যদিও কিছু উন্নতি হয়েছিল, কিন্তু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় যখন আমরা ব্যর্থ হচ্ছি, তখন আমাদের সমস্যা আরো বড় হয়ে জটিল রূপ ধারণ করেছে। এই দারিদ্রতার কারণগুলো কি কি? চলুন, প্রথমত আমি যেটা বলবো কি, মুদ্রাস্ফীতি এবং ভোগ পণ্যের দাম বৃদ্ধি। প্রয়োজনীয় নিত্য সামগ্রীর দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, যা মূলত নিচু স্কেলের যারা বেতনদারী চাকরিজীবী আছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছে, তাদের জন্য কষ্টসাধ্য। এমনি তো আমাদের দেশে মূলত চাকরির সুযোগটা কম। গ্রাজুয়েশন করার পর কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বেকারত্ব নিয়ে, বেকারত্বের সমস্যাও আছে। এর উপর যারা জবের মধ্যে আছে, যারা চাকরিতে আছে, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যে হারে খাবারের মূল্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য, মুদ্রাস্ফীতি যেভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের বেতন, তাদের ইনকাম সেভাবে পরিবর্তন হয়নি। খেয়াল রাখবেন, বৈষম্যমূলক সমাজ এবং অনৈতিক উন্নয়ন কখনো জাতির জন্য উপকার হতে পারে না। যেখানে ধনীরা আরো ধনী হচ্ছে, ধনীদের সুযোগ সুবিধা, তাদের প্রায়োরিটি বাড়তেছে, কিন্তু মধ্যবিত্ত এবং দারিদ্রতার জন্য অসহায় আমাদের এই দেশ। চলুন আমরা জেনে নিই এই দারিদ্রতার কারণে কি কি প্রভাব পড়তে পারে। দারিদ্রতা শুধু টাকা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষা এবং শিক্ষার মান উন্নত করতে হবে এবং শিশু শ্রম বন্ধ করতে হবে। যখন পরিবারে কোনো অভাব অনটন দেখা দেয়, শিশুদেরকে সেই শিক্ষা বাদ দিয়ে, যে বয়সে তার শিক্ষা অর্জন করার কথা ছিল, সেই শিক্ষা বাদ দিয়ে তাকে শ্রম বাজারে বিক্রি করে দেওয়া হয়। তখন সে পড়ালেখা বাদ দিয়ে চাকরি করে, ইট ভাটায় কাজ করে, পরিশ্রম করে, দিনমজুর হিসেবে খাটে। একটা পরিবারের সচ্ছলতা থাকা দরকার মোটামুটি হলেও। দেশের এই ব্যবস্থাতে সেটা আমরা কি পাচ্ছি? কিন্তু সচ্ছল থাকা পরিবারের ক্ষেত্রে যেটা দেখি, তাদের শিশু স্কুল প্রতিষ্ঠানে ভালোভাবে শিক্ষাটা অর্জন করতে পারতেছে। সেক্ষেত্রে আমরা শিশু শ্রম, এই শিশুদের কাজ করাটা একটু কম দেখতে পাই। স্বাস্থ্য ও পুষ্টি, খাদ্য সুবিধা, স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় এই দারিদ্রতার কারণে তারা পিছিয়ে পড়ে, যার কারণে শেষে স্বাস্থ্য ঝুঁকিটা তুলনামূলকভাবে একদম বেড়ে যায়। মানসিক ও সামাজিক সম্ভাবনা, এই দারিদ্রতা মানুষকে স্বপ্ন দেখতে দ্বিধা দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং উন্নয়নে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়ায়। একটি দেশে যখন দারিদ্রতা বৃদ্ধি পায়, তখন ওই দেশের চিন্তা শক্তি, সৃজনশীলতা, উদ্যোক্তা প্রভৃতি, উন্নয়নশীল কাঠামো গঠন করা সবকিছু একটা সীমার মধ্যে চলে আসে, যে এই সীমার মধ্যে আমার চিন্তা করাও একটা কি ব্যর্থ। উদাহরণস্বরূপ সিম্পল একটা ঘটনা বলতে পারি আমি। একজন মা তার পরিবার চালানোর জন্য প্রতিদিন কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে,
কিন্তু যেখানে এত মুদ্রাস্ফীতি, এত ভোগ্য পণ্যের দাম এত বাড়তি, যার কারণে পরিবার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, তাদের একটু ভালো খাবার দিবে, তাদের একটু ভালো চিকিৎসা দিবে, তাদের মৌলিক অধিকার আদায় করবে, মৌলিক অধিকার পূরণ করবে, এই স্বপ্নটা তিনি হারিয়ে ফেলেন। একইভাবে গ্রামের এই কৃষকদের কথাও আমরা ভাবতে পারি, যাদের আয় নির্ভর করে উপার্জনের উপর। কিসের উপার্জন? ফসল চাষ করে যে উপার্জন করে সেটা। যদি বিরূপ আবহাওয়ার কারণে একটি বছর ফসল কম হয়, অথবা পণ্যের মূল্যটা যদি সিন্ডিকেটের কারণে কমে যায়, যেখানে লাভ হয় কাদের? সিন্ডিকেটকারীদের। আমাদের কৃষকরা তাদের দারিদ্র সীমার মধ্যে বেড়ে থাকে, যেখানে আমাদের কৃষকরা তাদের দারিদ্র সীমার মধ্যে পড়ে থাকে। দারিদ্রতা শুধু টাকার অঙ্ক নয় এবং গরিবই নয়, এটা মূলত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য সব দিক দিয়ে সমস্যা। এটা সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক সব ক্ষেত্রে, দেশীয় সব ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করে। বর্তমানে এর রেটিংটা, এই দারিদ্রতার রেটিংটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের উচিত দেশের প্রতিটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় এসব অনৈতিক আনএথিক্যাল কাজের বিরুদ্ধে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। মনে রাখবেন, যদি আমরা সুযোগ দিই তাহলে শুধু দারিদ্রতা অর্থনৈতিক নয়, সামাজিক নয়, এটি দেশের ক্ষেত্রে বড় একটি প্রভাব ফেলবে, দেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করবে।